হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। সঙ্গে 2025 সালে তোমাদের সবাইকে স্বাগত। মেনি মেনি হ্যাপি নিউ ইয়ার। এই 2025-এ আমরা সবাই একসাথে সুখ দুঃখ সব কিছুকে ভাগ করে এগিয়ে যাব। আমরা কেউ একা নই, আমরা সকলে এক আত্মার আত্মীয়। আমরা কেউ পরও নই, আর আমরা কেউ দূরেও নই, সবাই আমরা জুড়ে রয়েছি। এই প্রকৃতি, এই যে আমাদের পিতামাতা রয়েছে, প্রকৃতির সঙ্গে আমরা সবাই জুড়ে রয়েছি। এবং আজকের দিনে যে খুশি, যে আনন্দের মধ্যে তুমি রয়েছ, সারা বছর তুমি এমন খুশি আনন্দের মধ্যেই থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, এবং তুমি নতুন নতুন লেসন শেখো, আর অ্যাচিভ করো অনেক কিছু। এই পৃথিবীর জন্য কিছু করে যাও এবং করার জন্য আপ্রাণ চেষ্টা করো। নিজেকে সুস্থ রাখো, তুমি, তোমার পরিবার সবাই ভালো থাকুক, এই কামনা আমার সব সময় জন্য ছিল এবং আছে ও থাকবে। এবং তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং নতুন বছরকে এনজয় করো, ঠিক আছে? আর পুরনো যা কিছু তোমার মনে হয়েছিল জীবনে অবাঞ্ছিত, লেট গো করে দাও, যেটা গতকালেই করে দিয়েছো, এবং আজকে আর সব কিছু মনে করার দরকারও নেই। নতুনভাবে জীবনটা আবার আমরা উপভোগ করব, সামনে এগিয়ে যাব, ঠিক আছে? আমি দেখব আজকের এই খুশির দিনে প্রথম নিউ ইয়ারের প্রথম দিন, আজকে শুধু জানুয়ারির 1 তারিখ নিউ ইয়ার এটা নয় ফ্রেন্ডস, সঙ্গে 1-1 পোর্টাল রয়েছে। তো 1-1 পোর্টালের এনার্জিও রয়েছে তোমার সঙ্গে, এবং শুধু তোমার আমার নয়, প্রত্যেকটা সোলের জন্য। তো দেখব যে আজকে নিউ ইয়ারের প্রথম দিনে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে, তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে, তোমার মনে কী চলছে, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব। যে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। এই রিডিং কালেকটিভ, জেনারেল এবং টাইমলেস। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো। রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে নিউ ইয়ারের সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে আজ সকাল সকাল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ 1-1 পোর্টালে সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে। বড্ড বেশি অতীতকে মনে করছে এই ব্যক্তি, এবং আজকে তোমার প্রিয় মানুষটি অনেকটাই স্ট্রং রয়েছে, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে এবং একটু ফায়ার এনার্জিতে রয়েছে ব্যক্তি। অতীতকে বড্ড বেশি মনে করছে আমি দেখব। আর লোকজন অনেক রয়েছে পাশে, হতে পারে এই ব্যক্তি হয়তো নিউ ইয়ারে কোথাও কিছু ট্যুরে গিয়েছে, বা হয়তো ফ্রেন্ডদের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে রয়েছে, এমনও হতে পারে। আমি দেখব তোমার প্রিয় মানুষটি অতীতের কি বিষয়টিকে মনে করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি আজকের সকালে অতীতের কি জিনিস তার মনে পড়ছে বারবার। রিইউনিয়ন করতে চাই শুরুয়াতে। রিইউনিয়ন ফ্রেন্ড, অবশ্যই তোমার প্রিয় মানুষটি রিইউনিয়ন করতে চাই, কারণ এই সময় তোমার প্রিয় মানুষটি তোমাকে বিনা একটা যেন তার হয় না যে জলবিহীন মাছের মতো একটা যেন ভেতর থেকে ক্রেভিং হচ্ছে প্রচুর। তোমারও এই সময় প্রচুর ক্রেভিং হচ্ছে। তোমাদের অনেকের সেপারেশান এন্ড হয়েছে, অনেকের ফোন মেসেজ এসেছে ফ্রেন্ড, এবং অনেকে তোমরা জানিয়েছো সুখবর যে তোমার প্রিয় মানুষটি যারা আনম্যারিড রয়েছে তোমাদেরকে ম্যারেজের অফার করেছে। অনেকে তোমরা অপেক্ষায় রয়েছো, অপেক্ষার অবসান হয়ে যাবে ফ্রেন্ড। এই ব্যক্তি তোমার সোল কন্ট্রাক্টে থাকলে অবশ্যই রিটার্ন করবে, চিন্তা করো না। এবং এই ব্যক্তি আজকের দিনে তোমার প্রতি প্রচুর ইমোশান ওভারফ্লো হচ্ছে, রিইউনিয়নের জন্য প্রস্তুত। এই ব্যক্তি নজর রেখেছে এবং কনফিউশনে রয়েছে। ব্যক্তি কিছু তো একটা চাপ রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে, আর আর্কেঞ্জেল একটাই ব্যক্তিকে জোরালো আঘাত করেছে, যার জন্য এই ব্যক্তি আক্কেল ঠিকানায় এসেছে, বাট কনফিউশনে। হয়তো এতদিন তোমাকে ইগনোর করে যেত, হয়তো তোমাকে প্রচুর খারাপ ব্যবহার করেছে, কি শারীরিকভাবে, মানসিকভাবে, বা অর্থনৈতিকভাবে ব্যক্তি অনেক কিছু করেছে, কিন্তু আজকে তোমার প্রতি তার ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে এবং প্রচুর পরিমাণে তার ডাউন স্যাড এনার্জিও ফিল হচ্ছে এই ব্যক্তি। কিন্তু নিজেকে স্ট্রং রেখেছে, কারণ এই ব্যক্তি এই সম্পর্কের ভবিষ্যৎকে নিয়ে প্রচুর ইনসিকিওর ফিল করছে।
এই মানুষটি যার সঙ্গে প্রচুর পরিমাণে খারাপ করেছিল, আজকে রিইউনিয়নের জন্য এই ব্যক্তি প্রস্তুত হয়েছে, কিন্তু কিভাবে করবে খুঁজেই পাচ্ছে না। একটা কনফিউশন কাজ করছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, এবং আজকাল এই ব্যক্তি গোপনে প্রচুর পরিমাণে চোখের জল ফেলে এবং তার প্রচুর চাপ হয় বিষয়টা নিয়ে। যে ব্লকেজ একটা রয়েছে না ফ্রেন্ড, একটা ব্লকেজের জন্য বা একটা সমস্যা, অনেকের ক্ষেত্রে একাধিকও থাকতে পারে, যার জন্য এই ব্যক্তি ফিরতে পারছে না, কিন্তু রিইউনিয়ন চায়, তার জন্য পিছু ফিরে দেখছে। মানে এই ব্যক্তি নতুন কেউ নয়, সেই মানুষটির সঙ্গে যার সঙ্গে প্রচুর খারাপ হয়ে গিয়েছে, একটা সময়ে প্রচুর খারাপ হয়ে গিয়েছে, সেই মানুষটির সঙ্গে রিইউনিয়ন চাইছে। আজকে এই ব্যক্তি একাধিক কোনো মানুষ আশপাশে, একাধিক সোলেরা রয়েছে, কোথাও দূরে গিয়েছে এমনও হতে পারে, বা ফ্যামিলিতে তো অনেক মানুষের মধ্যে রয়েছে এই ব্যক্তি, এবং ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার রয়েছে কিন্তু কনফিউশনে রয়েছে, বুঝতে পারছে না কি করবে। আর তোমাকে যে আঘাতগুলো দিয়েছিল না ফ্রেন্ড, এই অনেক কিছু নিজের মাইন্ডে রিকভার করার চেষ্টা করছে, নিজের গাফিলতিগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করছে, বা নিজের ভুলগুলোকে ঠিক করার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মনে। এই যে হারমোনিয়াস ইউনিয়ন, বারবারই রিইউনিয়নের কার্ড অবশ্যই আসবে ফ্রেন্ড, নাইট অফ কাপস। হারমোনিয়াস ইউনিয়ন দিতে চাই ব্যক্তি, সেই মানুষটি পুরনো মানুষ, অতীতের মানুষ, বর্তমান, যার সঙ্গে প্রচুর খারাপ হয়ে গিয়েছে, যার সঙ্গে দূরত্ব বেড়ে গিয়েছে, যাকে এই মানুষটি ইচ্ছা মতো তার সঙ্গে দুর্ব্যবহার করেছে, খারাপ করেছে, সেই মানুষটির সঙ্গে আজকে পুনরায় হারমোনিয়াস ইউনিয়ন করতে চায়। দেখো ফ্রেন্ড, একটা গুরুত্বপূর্ণ মানুষ এবং একটা গুরুত্বপূর্ণ বই তখনই তার গুরুত্ব বোঝা যায় যখন তোমার পাশে থাকবে না। যে মানুষটা গুরুত্বপূর্ণ, যখন তোমার সময় আসবে তখন বুঝিয়ে দেবে ইউনিভার্স যে ওই মানুষটি কতটা গুরুত্বপূর্ণ ছিল। একটা ভালো বইও সেরকম, যখন হারিয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে যে ওই বইটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, বা তার মধ্যে কত ইনফরমেশান ছিল, সেটা তখন বুঝতে পারো যখন পাশে থাকবে না। এই মানুষটির পাশে যখন তুমি ছিলে, ইচ্ছা মতো এতগুলো ব্যবহার খারাপ করতে পেরেছিল কেন? কারণ কি, সেটা সে বুঝে গিয়েছিল যে তুমি অনেক ভালো মানুষ, তাকে তুমি ছেড়ে যাবে না, এটা সে কনফার্ম ছিল। তার জন্য সে দুর্ব্যবহার করতে সুযোগ পেয়ে গেছিলো। কিন্তু ওই ব্যক্তি এতটাই বোকা মানুষ যে ভালো মানুষ পাওয়া যায় না আর বারবার তোমার জীবনে আসবে না। ইউনিভার্সের কাজ নেই যে তোমার জীবনে বারবার ভালো মানুষকে দিয়ে দেবে। ভালো কম পার্সেন্টেজে থাকে, তোমাকে কোনো কারণে যদি দিয়েছে, ভাগ্য ভালো, সেখানে তাকে কদর করে রাখতে হয়। একবার হাত থেকে বেরিয়ে গেলে সারা জীবন চেষ্টা করলেও ওই মানুষটিকে তুমি ফিরে পাবে না। আর হয়তো একটা টাইমে বলবে যে ওরই মতো কেউ আসুক, কমসে কম ওই মানুষটাই ফিরে আসুক, কিন্তু তখন সময় থাকে না। সময়ের কদর যে বোঝে না, সময়ও তাকে চেনে না। আজ হারমোনিয়াস ইউনিয়ন করতে চাইছে এই ব্যক্তি এবং অতীতকে দেখছে। এখন আর কোনো কিছু তার মন লাগছে না কোথাও, বা মন টিকছে না কোনো কিছুতে। অবশ্যই ফ্রেন্ড, এই ব্যক্তি তার কিং বা কুইনকে প্রচুর মিস করছে, আজকের দিনে প্রচুর মিস করছে। আর সেই ব্যক্তি আজকে নিজের পাওয়ারে যে আর নয় বাবা, ওকে, সাবজেক্ট মানে চ্যাপ্টার অলরেডি ক্লোজ, আর ইচ্ছে নেই, এরকম একটা মানসিকতায় এবং নিজের পাওয়ারে, সেলফ লাভে রয়েছে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকে সকাল সকাল কি চলছে এই ব্যক্তির মনে। ফ্রি চাইছে এই ব্যক্তি নেগেটিভ ইমোশানগুলোর থেকে, এবং এই যে একটা অস্বস্তিকর যে একটা মানসিকতা বা পরিবেশ তৈরি হয়েছে, সেগুলোর থেকে তোমার প্রিয় মানুষটি ফ্রি চাইছে, মুক্তি চাইছে। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির। নজর রাখা হয়েছে প্রচুরভাবে ফ্রেন্ড। যাদের এখনও পর্যন্ত রিউনিয়ন হয়নি, তুমি শিওর থাকো এই ব্যক্তি নজর রেখেছে। আর বর্তমান কিন্তু এই ব্যক্তি একাধিক কোনো সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে, আর একাধিক মানুষজনের পাশে রয়েছে, সমস্যার মধ্যেও রয়েছে। আমি দেখে নিচ্ছি এই ব্যক্তির সমস্যাগুলো কি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কি সমস্যার মধ্যে রয়েছে। এই ব্যক্তি ব্যক্তিগত কোনো সমস্যা চলছে, যেখানে ইমোশান রিলেটেড পরিবর্তন চাইছে তোমার প্রিয় মানুষটি ওই জায়গাতে। এবং সমস্যাটি হচ্ছে, যেখানে হয়তো এই ব্যক্তি প্রচুর পরিমাণ লাভ কেয়ার দিয়েছিল, কোনো ম্যারিড ব্যক্তি রয়েছে সমস্যার কারণ, কোনো মেল বা ফিমেল স্ট্রং একজন এনার্জি এসেছে, অবশ্যই মেল বা ফিমেল কোনো ম্যারিড ব্যক্তি রয়েছে তোমাদের সম্পর্কে সমস্যার কারণ, যে পুরো পরিবারটিকে অতিষ্ঠ করে তুলছে। হতে পারে এই ব্যক্তি পরিবারের কোনো মেম্বার, বা এই ব্যক্তি কোনো বিবাহিত ব্যক্তি, যার
জীবনে কোনো মেল বা ফিমেল ব্যক্তি রয়েছে যে পরিবারটিকে পুরো অস্বস্তিতে মানে একটা নেগেটিভে ভরে রেখেছে একদম। আর এই মানুষটি তো বেহাল করে দিয়েছে হালকে পুরো একদম। এই ব্যক্তিটির পুরো এক প্রকার হয় না যে আত্মবিশ্বাসটাকে শেষ করে দিয়েছে, যেখান থেকে তোমার প্রিয় মানুষটি বেরিয়ে যেতে চায়। এই রকম একটা অস্বস্তির পরিবেশের মধ্যে ব্যক্তি রয়েছে। তোমার প্রিয় মানুষটি ম্যারিড আনম্যারিড যে কোনো কন্ডিশনে থাকতে পারে ফ্রেন্ড। তুমি তোমার হিসেবে দেখে নাও যে এর জীবনে স্ট্রং একজন কোনো মেল বা ফিমেলের ভূমিকা রয়েছে, যেটা হয়তো তুমি জানো থার্ড পার্টি যে পুরো পরিবারটিকে নিয়ন্ত্রণ করে, তার হাতেই সব কিছু, অর্থও রয়েছে, শাসনও রয়েছে। এরকম কোনো ব্যক্তি রয়েছে তোমার প্রিয় মানুষটি পরিবারে, যে তোমার প্রিয় মানুষটির উপর প্রচুর প্রভাব খাটায়, যেখান থেকে বারবার তোমার প্রিয় মানুষটি বেরিয়ে যেতে চায়, ওই সম্পর্ক নিয়ে ইনসিকিউর ফিল করে। কারণ ওই ব্যক্তির হাতে অর্থও রয়েছে, আবার পাওয়ারও রয়েছে, মানে শাসন করার পাওয়ার রয়েছে। এরকম কোনো মেল ফিমেল রয়েছে যে এই সম্পর্কের টোটালি বিরুদ্ধে বা একদমই মানতে পারে না। আর তোমার প্রিয় মানুষটি প্রচুর মন থেকে এই সম্পর্ককে চায়, হারমোনিয়াস ইউনিয়ন চায়, কিং বা কুইনকে প্রচুর মিস করছে, আর সে চাইছে এই ব্লকেজ রিমুভ হয়ে যাক। হয়তো একটা টাইমে এই ব্যক্তির কারণে, এই যে মেল বা ফিমেল যে তোমাদের সম্পর্কে ব্লকেজ রয়েছে, হয়তো তারই কারণে তোমার উপর প্রচুর টর্চার করেছে এই মানুষটি, বা দূরে সরে দিয়েছে। হয়তো বলতে চাইতো না যে এই সমস্যা বা এই মানুষটির জন্য এসব করা হচ্ছে, কিন্তু সে হয়তো চাইতো যে তোমাকে আঘাত করলে তুমি নিজের থেকে চলে যাও, তাহলে তাকে আর দায় নিতে হবে না যে সে কারোর জন্য তোমাকে ছেড়ে চলে গিয়েছে। এমন নয়, তুমি বাধ্য হয়ে চলে গিয়েছো। এই ব্যক্তিটা মানে এই ব্যক্তি এমনটা হয়তো ভেবেছিল যে তুমি ভবিষ্যতে গিয়ে যাতে ব্লেম না করতে পারো, ইউনিভার্সকে না বলতে পারো যে ওই ব্যক্তি আমাকে ছেড়ে চলে গিয়েছে। হ্যাঁ না, ওই দায়টা সে নিতে চায় না। সে নিজের দিক থেকে পুরো সৎ থাকতে চায়, ইমানদার থাকতে চায়। তার জন্য তোমার পর প্রচুর টর্চার করতো। যে বিষয়গুলো সে জেনে বুঝেই করতো, কারণ সে জানে প্রত্যেকটা মানুষের এটুকু বিবেক রয়েছে যে কোন কথাটা কাকে বলে কার মাইন্ডে গিয়ে লাগবে এবং সে কতটা কষ্ট পাবে। প্রত্যেকের মাইন্ড রয়েছে, তাই না ফ্রেন্ড? যার ঘর কাঁচ দিয়ে তৈরি, সে অন্যের কাঁচ দেওয়া ঘরে কখনো ঢিল ছুঁড়তে যাবে না। তো যে ঢিল ছুঁড়ছে মানে সে নিশ্চয়ই গিরা হওয়া কোনো ইনসান হতে পারে, যে সে অন্যকে সহ্য করতে পারে না, বা তার হয়তো তার নিজের ঘরের প্রতি মায়া দয়া নেই, এমনও হতে পারে। তার হয়তো সে ঘর অন্য কেউ বানিয়েছে, নিজে যদি পরিশ্রম করে বানাতো তাহলে কখনোই অন্যকে আঘাত করতো না। যে নিজেকে ভালোবাসবে সে অন্যকে কোনোদিন আঘাত করবে না। আর যে ব্যক্তি অন্যকে ধোঁকা দেয়, আঘাত করে, মিথ্যে কথা বলে, সে মানুষ অবশ্যই ফ্রেন্ড তো সে কোনোদিন নিজেকে শান্তি সন্তুষ্টিতে রাখতে পারেনি আর পারবেও না। কারণ নেগেটিভ এনার্জি সে নিজের মধ্যেই গেন করছে, নিজের মধ্যেই পুষে রেখেছে, বাইরের মানুষকে তো কেবলমাত্র ছিটিয়ে দিয়েছে। হ্যাঁ না, যেটা করছে সে মিথ্যে কথা কি ধোঁকা, এটা তো ছিটিয়ে দেওয়ার মতো, কিন্তু রয়েছে তো তার ভেতরে পুরো ভরা রয়েছে। তো সে নিজে শান্তিতে নেই, অসন্তুষ্টির মধ্যে রয়েছে, কষ্টের মধ্যে রয়েছে, যেটা সামনের মানুষকে দিচ্ছে। এই ব্যক্তি তোমাকে দিয়েছিল, আজ সেই মানুষগুলোর থেকে বেরিয়ে যেতে চায়। আজকে এই অবস্থায় রয়েছে, সেই মানুষগুলো তার এই অবস্থা করবে নাই বা কেন? তোমাকে রাইট রং বুঝতেই হবে। কারোর জন্য কারোর পাপের ভাগী তুমি কেন হতে যাবে? কারোর জন্য কারোর চোখের জলের কারণ কেন তুমি হতে যাবে? হ্যাঁ না, তুমি এমনটা সিদ্ধান্ত নাও যাতে উভয় পক্ষ ঠিক থাকে। এমনটা সিদ্ধান্ত নাও যেন যে পক্ষ রং করছে তাকে বোঝানো জরুরি, কি সময় নাও। কারোর জন্য অন্য কোনো মানুষকে কাঁদাবে না, তাহলে সেই মানুষটাও একদিন তো চলে যাবে। আবার তুমি কাঁদানোর জন্য তার ভাগিদার যে হবে, সেটার পাপের ফল তোমাকে এই জন্মেই ভোগ করতে হবে। অন্য কোনো জন্মের জন্য ওয়েট করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা কলি যুগ। হ্যাঁ না, তুমি সত্য যুগে বাস করছো না যে এরপর ক্রেতা আসবে, দাপর আসবে, কলি আসবে, যে তুমি পরপর যুগ পাল্টাবে এবং তুমি পরপর জন্ম নেবে টাইম। কারণ এই কলি যুগ এন্ডের দিকে, তুমি বারবার এখানে রিটার্ন করতে পারো না। তাই যা হবে এই জন্মেই রিটার্ন একদম সঙ্গে সঙ্গে আসবে, আর টাইম নেই। কলিযুগ এন্ডের দিকে না ফ্রেন্ড, টাইম নেই যে অনেকে বলে জন্ম জন্মান্তরে, এই জন্ম হয়েছে পরের জন্মে, কারণ কলিযুগে ওই সিস্টেমটা নেই। এই জন্মেই তোমাকে পেতে হবে, কিছু করার নেই। যতটা টাইম রয়েছে সেই অনুযায়ী তোমার সঙ্গে সেইভাবে হবে। ইউনিভার্স তোমাকে বারবার জন্ম দিয়ে কেন পৃথিবীকে খারাপ করে? তোমার মতো এত পাপী মানুষকে বারবার নিয়ে এসে ধরিত্রীর বোঝা কেন বাড়াবে? তাই না? একটা পাপী মানুষ এমনিতেই একটা ধরিত্রীর বোঝাকে বাড়িয়ে দেয়, এ স্বাভাবিক ব্যাপার। তো এই মানুষটি করেছে অনেক কিছু খারাপ, তার জন্যে আজকে তো সে নিজেই ফেঁসে গিয়েছে যে যার জন্যে করলাম, অথচ সেই আমাকে কষ্ট দিচ্ছে। তো যাওয়া উচিত কোথায়? এই মানুষটির কাছে। এই রকম তার ভাবনা চিন্তা ফ্রেন্ড। আমি দেখবো চার্মস কি বলছে আজকে সকালে তোমার
সম্পর্ক নিয়ে। রিইউনিয়ন ফ্রেন্ড, অবশ্যই এখানে তুমি শিওর থাকো তোমার ঈশ্বর আল্লাহ রয়েছে। একটা কিছু অ্যানাউন্স হয়েছে, এই ব্যক্তি কিছু একটা তোমাকে গিফট করতে চায়, বা এই ব্যক্তি হয়তো এমন কিছু খারাপ কিছু ইমেজ বানিয়েছে তোমার কাছে, যেটা এই ব্যক্তি ব্রেক করতে চায়। মানে হচ্ছে হয়তো যে ধরনের ব্যবহার তোমার সঙ্গে করেছে, কি কোনো আঘাত করেছে, সেই জিনিসটা ক্ষমা চাই এই ব্যক্তি তোমার কাছে এসে, এবং রিইউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছে। আর কিছু একটা বিষয় এই ব্যক্তির কাছে ক্লিয়ার হয়েছে, ভালো মন্দ কী জিনিস তার লাইফ নিয়ে এই ব্যক্তি কিছু একটা বুঝতে পেরেছে। রিসেন্ট কোনো ঘটনার বশবর্তীতে হতে পারে, বা হয়তো কোনো না কোনো দিক দিয়ে লেসন শিখেছে, যেটার থেকে ব্যক্তি বুঝতে পেরেছে যে আমাকে কোথায় থাকা উচিত, কোন জায়গায় থাকা উচিত। রিইউনিয়ন অবশ্যই ফ্রেন্ড প্রচুর এটি কিন্তু চার্মস প্রায় এখন তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেক দিন আসছে, এটা কিন্তু কমই আসে, হ্যাঁ না। এবং হচ্ছে এই যে নাইট অফ কাপস, হারমোনিয়াস ইউনিয়ন, অবশ্যই ফ্রেন্ড রিইউনিয়নের সময় আস্থা রাখো ঈশ্বর আল্লাহর উপর। ডিভাইন টাইম থাকে ফ্রেন্ড, সবারই একই টাইমে ফোন মেসেজ আসবে না, কি মানুষটি আসবে না, বা হচ্ছে তোমাকে কমিটমেন্ট দেবে না, এমন নয় ফ্রেন্ড। যে যার ডেস্টিনি অনুযায়ী কিন্তু সময় থাকে, সেই অনুযায়ী কিন্তু মানুষ তোমার সোল কন্ট্যাক্টে থাকলে তোমার ঈশ্বর আল্লাহ অবশ্যই তোমাকে রিটার্ন দেবে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজকে ওয়ান অন পোর্টালে কী চলছে। সকাল সকাল ছাড়তে চায় না সেই মানুষটিকে, মনের মধ্যে রেখেছে পুষে সেই মানুষটিকে, কোনোভাবে ছাড়তে চায় না এই ব্যক্তি। মন মস্তিষ্কে দিনরাত আজকে তো পুরোপুরিভাবে মাইন্ডে তার ঘুরিয়ে যাচ্ছে। তুমি খুশির মহলে থাকলেও তোমার ভেতরে একটা আলাদা রকম আবহাওয়া চলছে, ওই মানুষটির ক্ষেত্রে সেম চলছে ফ্রেন্ড, সেম বিষয় চলে যাচ্ছে মন মস্তিষ্কে। প্রচুর ভাবে হচ্ছে কষ্ট হচ্ছে তার, যে সময় তো পার হয়ে যাচ্ছে, দেখতে দেখতে একটা বছর চলে গেল, আবার একটা বছরে আমরা চলে এলাম, তাহলে জীবনে পেলামটা কি, হ্যাঁ না। এই ব্যক্তি প্রচুর পরিমাণে একটা যেন মনের ভেতরে জ্বলন হচ্ছে, স্যাড একটা অ্যালোন, এরকম ফ্রাস্ট্রেট ফিল করাচ্ছে। স্ট্রং একটা ডিসিশান নেবে হারমোনিয়াস ইউনিয়নের জন্য এই ব্যক্তি। তার কিং বা কুইনকে ফ্যামিলি থেকে দূরে রাখছে, মানুষজনের সঙ্গে হয়তো কোনোভাবেই ব্যক্তি লাস্ট বার চাইছে যে কোনোভাবে তাদেরকে মানানো যাক, বা হয়তো ফ্যামিলিগত কোনো ইস্যু যদি থাকে, বা কোনো ব্যক্তি যদি থাকে সম্পর্কের মাঝে ব্লকে, যে কোনো উপায়ে ওই বিষয়টিকে হিল করে তার কিং বা কুইনের কাছে যাতে আসতে পারে, তার জন্যই ব্যক্তি কিন্তু ব্যবস্থা করছে। এবং যে সকল ব্লকেজগুলো বা নেগেটিভ এনার্জিগুলো এই মানুষটিকে প্রচুর হেডেক দিচ্ছে না ফ্রেন্ড, সেইখান থেকে রিলিজের জন্য ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে। এই ব্যক্তি জাস্টিস নিয়ে ফিরছে এবং আসবে বলেই এই ব্যক্তির নজর রেখেছে অতীতের দিকে প্রচুরভাবে। এবং তুমি শিওর থাকো প্রচুর হয়তো পেন পেয়েছো, এই ব্যক্তি তোমার চোখের সামনে অন্য কাউকে প্রচুর পরিমাণে প্রায়োরিটি দিয়েছে। আজকে হয়তো তোমার ভ্যালু বুঝতে পেরে ব্যক্তি রিটার্ন করছে। এই ব্যক্তি হারমোনিয়াস একটা ইউনিয়ন নিয়ে অবশ্যই ফিরছে, জাস্টিস নিয়ে ফিরছে এই ব্যক্তি। আমি দেখব ফ্রেন্ড যে তোমার মর্মস্তিষ্কে কী চলছে আজ সকালে, তুমি চাওটা কি আজকে ওয়ান অন পোর্টালে, এবং তোমার নতুন বছরের প্রথম দিনে একদম কি চাও তুমি প্রচুর ওভার থিঙ্কিং করছো ফ্রেন্ড, এবং খুঁজে পাচ্ছ না কী হবে। তোমরা নো কন্ট্যাক্টে যারা রয়েছো প্রচুর ঝামেলা মনে হয়েছে, অস্বস্তি করছে। নতুন বছরে এই খুশিটা যেন মনকে ছুঁছে না। তুমি চাইছো একটা ভিক্টরি হোক এবং এই মানুষটি রিটার্ন করুক। অবশ্যই তুমি চাও থার্ড পার্টি কেউ যদি রয়েছে তাকে ছেড়ে তোমার কাছে ফিরেই আসুক। তুমি নজর রেখেছো এবং ম্যানিফেস্ট করছো তোমার কেরিয়ার রিলেটেড বা টাকা পয়সা ব্লকেজ যদি কিছু থাকে সেটি হিল করার জন্য। এটি এসেছিল না ওই ব্যক্তি কার উপর নজর রেখেছে, এই যে তোমার উপরে, এবং তুমিও যাও একই রকম এনার্জিতে রয়েছো তুমি এবং তোমার প্রিয় মানুষটি। রিইউনিয়নের কিন্তু কার্ড এসেছে, এই ব্যক্তি জাস্টিস নিয়ে ফিরছে ফ্রেন্ড। তোমার কাছে মনে হচ্ছে সব রয়েছে, কিন্তু কোথাও যেন একটা শূন্যতা, ফাঁকা মনে হচ্ছে। তুমি চাও রিইউনিয়ন হোক, এবং তুমি এই মুহূর্তে কেরিয়ার নিয়ে ব্যস্ত, সেলফ লাভের জন্য অ্যাকশান নিচ্ছ বা নিজেকে সেইভাবে তৈরি করছো। বেশ কিন্তু স্ট্রং রয়েছো ফ্রেন্ড, এবং প্রচুর লাভ ফিল হচ্ছে আজকের দিনে। আর হেভি একটা মিসিং এনার্জি তুমি চাও হারমোনিয়াস ইউনিয়ন হোক, এই মানুষটি যে কোনো উপায় তোমার কাছে ফিরে আসো। প্রচুর ক্রেভিং, প্রচুর মিসিং এনার্জি, এবং হচ্ছে প্রচুর স্যাড ডাউন ফিল হচ্ছে প্রচুর তোমাকে ফ্রেন্ড। কিন্তু তুমি নিজেকে অনেকখানি স্ট্রং রেখেছো, লাভ ফিল হচ্ছে। মানে আজকের দিনে যেমন ওভার থিঙ্কিং
তেমনি তোমার লাভ ফিলও হচ্ছে, তুমি চাইছো হারমোনিয়াস ইউনিয়ন হোক, খুশিও রয়েছে আবার স্যাডও রয়েছে, একটা মিলে মিশে মানুষটির প্রতি প্রচুর ক্রেভিং হচ্ছে তোমার আজকের দিনে, প্রচুর হেভি মিসিং এনার্জি তোমাকে ফিল করাচ্ছে। আমি দেখবো আজকে নিউ ইয়ারের কী বার্তা দিতে চায় আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি, তাকে আজকের দিনে কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি প্রচুর স্যাড হয়ে রয়েছে যে ভালো নেই, তোমাকে কাঁদিয়ে আমি আজ ভালো নেই। আর কি বলতে চায়, তোমাকে নিয়ে জগৎ গড়তে চায় এই ব্যক্তি। ট্রাভেলের একটা এনার্জি আসছে, এই ব্যক্তি রিটার্ন করতে পারে এবং প্রচুর স্যাড, তার জগতে মনে হয় সব রয়েছে কিন্তু কিছু একটা তার মিসিং মনে হচ্ছে, প্রচুর স্যাড মনে হচ্ছে, গিল্টি একটা রিগ্রেট করছে যে কি ভুলটা সে করেছে তোমার সঙ্গে। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি তোমার সম্পর্কের জন্য কি অ্যাকশান নেবে, স্ট্রং একটা ডিসিশান নেবে ফ্রেন্ড, কোনো ব্যক্তিকে মানাতে পারে এবং তোমার জন্য নিউ বিগিনিং আনছে, তোমার জন্য নিউ বিগিনিং আনছে ফ্রেন্ড। আমি দেখব তোমার কি করা উচিত। তুমি আস্থা রাখো ঈশ্বর আল্লাহর উপরে, কারণ এই জায়গাতে তোমার ঈশ্বর আল্লাহর ভূমিকা অনেক বেশি রয়েছে। আর স্ট্রং থাকো, তোমার শিওর ভিক্টরি আসবে, স্বয়ং আর্কেঞ্জেল তোমার জন্য ভিক্টরি আনবে। পজিটিভ থাকো, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো ফ্রেন্ড। আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং রয়েছে এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে রয়েছে আর্থ এবং এয়ার রয়েছে। আর এয়ার হচ্ছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং ফায়ার রয়েছে ক্যান্সার, ফায়ার রয়েছে হচ্ছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর ওয়াটার কিন্তু সব থেকে বেশি রয়েছে ফ্রেন্ড, আর হচ্ছে আর্থ রয়েছে, ওয়াটার সব থেকে বেশি। এই ব্যক্তি আজকে কারোর সঙ্গে মানসিকভাবে জুড়ে নেই, নিজেকে ব্যালেন্স করছে, কারণ এইগুলো তার মনে হচ্ছে আজকে একটা মানুষকে প্রচুরভাবে কষ্ট দিয়েছে, যেটা এই ব্যক্তি আজকের দিনে মনে করছে, তার একটা গিল্টি হচ্ছে এবং সে চাইছে যে পুনরায় শুরু হোক, একটা সব কিছু ঠিক হয়ে যাক, পুনরায় একটা ঠিক হয়ে যাক। হয়তো আজকের দিনে, হয়তো গত 2024 সালের জানুয়ারিতে তোমরা হয়তো এই দিনে একসাথে ছিলে বা কিছু একটা স্মৃতির মুহূর্ত ছিল, সেগুলো তুমিও হয়তো মনে করছো, ওই ব্যক্তিও মনে করছে। একটা স্যাড এনার্জি কিন্তু দেখাচ্ছে আজকের দিনে, তোমার প্রিয় মানুষটি স্ট্রং রয়েছে কিন্তু স্যাড এনার্জিতে। তোমার জন্য জাস্টিস নিয়ে এই ব্যক্তি ফিরছে। আমি দেখে নেব ফ্রেন্ড কত দিনের মধ্যে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে, আমি দেখে নিচ্ছি সেটা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কত দিনের মধ্যে যোগাযোগ করতে পারে, একটা সম্ভাবনা। এই ব্যক্তি 7 ঘন্টা বা 7 দিনের মধ্যে এই ব্যক্তি তোমাকে ফোন মেসেজ করতে পারে। যখন এই ব্যক্তি আসবে না, হয়তো একটু তার মধ্যে হয় না যে একটা স্যাড অ্যালোন, বা হয়তো সে সরাসরি তোমাকে এইটা বলতে পারবে যে চলো বিয়ে করে নিই, বা তুমি চলে এসো আমার বাড়িতে, কি তুমি আমার কাছে চলে আসো কি, এই ধরনের কিছু কিন্তু আশা করো না। এই ব্যক্তি আসবে, কনফিউশন তার মাইন্ডে থাকবে, কারণ হয়তো বিষয়টা পুরোপুরি হিল না করে, ক্লিয়ার না করে এই ব্যক্তি রিটার্ন করবে, কারণ প্রচুর ক্রেভিং হচ্ছে, মিসিং এনার্জি প্রচুর রয়েছে। তো এই ব্যক্তি কন্ট্যাক্ট করবে 7 ঘন্টা 7 দিনের মধ্যে এই ব্যক্তি রিটার্ন করতে পারে। এই ব্যক্তি আনস্টেবল মেন্টালিটির ফ্রেন্ড এবং মানে অনভিজ্ঞের মতো প্রচুর ভুল ডিসিশান নিয়েছে, যার ফলে এই ধরনের মেন্টালিটির মানুষকে সবথেকে বেশি মানুষ হ্যাক করে। যারা একটু পাওয়ার দেখাতে বা অন্যকে দাস বানিয়ে রাখতে চায়, সেই সকল মানুষেরা এই ধরনের মানুষকে টার্গেট করে। যাদের নিজস্বতা নেই, যাদেরকে নিয়ে ব্যবহার করতে সুবিধা, তারা হয়তো কিছু নেগেটিভ বা তাদের উইক পয়েন্ট কিছু থাকে, তারা সেই উইক পয়েন্টকে তাদের নিজেদের অস্ত্র হিসাবে ব্যবহার করে, দিয়ে একটা মানুষকে পুরো হ্যাক করে নেয় এবং তাকে ইউজ করতে থাকে। তোমার প্রিয় মানুষটিকে তার ফ্যামিলিতে বা হয়তো তার জীবনে কোনো ব্যক্তি রয়েছে যে নেগেটিভ কোনো ইনসান, যে নেগেটিভ, এই যে একটা কার্ডই নিয়েছি যে নেগেটিভ, কিং অফ সোর্স, কোনো এই ধরনের মেল বা ফিমেল রয়েছে, একজনের এনার্জি স্ট্রং দেখা যাচ্ছে। সেই ব্যক্তি কিন্তু তোমার প্রিয় মানুষটিকে পুরো ক্যাদ করে রেখেছে। কোনো দেমাগদার মেল বা ফিমেল রয়েছে যে এই মানুষটিকে পুরো ক্যাদ করে রেখেছে এবং সেখান থেকে ব্যক্তি কোনোভাবে বেরিয়ে আসতে পারছে না, প্রচুর ভয় পাচ্ছে। যার নিজস্বতা নেই, আত্মবিশ্বাস নেই, সেই মানুষ সব থেকে বেশি ভয় পায়, কারণ আত্মবিশ্বাস থাকলে সে থাকবে যা হবে দেখা যাবে। তার মধ্যে এই একটা ভেতর থেকে উদ্যম থাকে কি সে রিস্ক নিতে পারে,
তাকে ভরসাও করা যায়, কিন্তু যে মানুষের মধ্যে আত্মবিশ্বাস নেই, যে অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকে, তাকে ভরসা করা মুশকিল। তোমাকে মাঝপথে যে কোনো জায়গায় ছেড়ে চলে যেতে পারে, তার মধ্যে গিল্টিও ফিল হবে না, কারণ ওই ব্যক্তি ভয়ে পালিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছ? সে গিল্টি তখনই করবে যে নিজের উপর ভরসা থাকে, যে আমি মানুষটিকে মনে হয় ঠিক করলাম না। তার বিবেক যদি থাকে, তার আত্মবিশ্বাস থাকে, যার মধ্যে নেই, সে কখনোই ওটা করবে না। সে নিজেকে আরও 10-12টা অজুহাত দেখাবে, আমি এই কারণে তো পালিয়ে এসেছিলাম, আমি এই জন্যই তো চলে এসেছিলাম, আমার কিছু করার ছিল না। কারণ ওই ব্যক্তি ভয়ে চলে গিয়েছে, তার নিজস্বতা বলে কিছু নেই। ওদের উপর ভরসা করে লাইফ কাটানো মুশকিল ফ্রেন্ড, যখন তখন বিপদে পড়ে যাবে। এই মানুষটির জীবনে, মানে তোমার প্রিয় মানুষটির জীবনে কেউ তো রয়েছে, যার কারণে এই ব্যক্তি কনফিউশনে ফিরবে। তবে তুমি পুরোপুরি ভরসা করে ফেলবে না, তাহলে বিপদে পড়ে যাবে। হ্যাঁ না, তুমি ওর কথাতে অবশ্যই মানবে, কিন্তু নিজে এমন কোনো স্টেপ নিতে যাবে না যেখানে তুমি সংকটে পড়ে যাবে। ঠিক আছে? তো আসতে দাও মানুষটির সঙ্গে। তোমার প্রিয় মানুষটি অবশ্যই হয়তো ধীরে ধীরে এই মানুষটিকে যখন জানতে পারবে, তখন হয়তো অনেকটা চেঞ্জ হয়ে যাবে। সে পর্যন্ত হয়তো ওয়েট করতে হবে। ডিভাইন টাইম থাকে, অনেক কিছু বিষয় থাকে, যে যার ডেস্টিনি ভিন্ন ভিন্ন ফ্রেন্ড। কে কী ধরনের হয়তো পাস্ট লাইফে কর্ম করেছে, সেই অনুযায়ী এই লাইফে তার সঙ্গে এই সকল বিষয়গুলো হচ্ছে। তো সেগুলো অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। তবে আজকের দিনে তোমার প্রিয় মানুষটি জাস্টিস নিয়ে আসছে, এবং হারমোনিয়াস ইউনিয়নের জন্য প্রস্তুত হও, পজিটিভ থাকো, এবং 7 দিন বা 7 ঘন্টার মধ্যেই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং হ্যাপি নিউ ইয়ার।